আচ্ছা ভাই, আমি হলো বাংলাদেশের ছোট্ট একটা গ্রামের খুব ছোট একটা ছেলে বা একটা মেয়ে। আমি হলো আমাকে কেউ চেনে না। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে 2-3 জন আছে যাদের সাথে আমার কথাবার্তা হয়। এছাড়া এই ওয়ার্ল্ডে আর কেউ নাই যে আমাকে চেনে, জানে, বা আমি কি করতে ভালোবাসি, কি করি, আমার মধ্যে কি কি স্কিল সেট আছে, এই জিনিসগুলো জানে। তো এখন প্রশ্ন হলো, আমার দ্বারা কি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা পসিবল কিনা, বা যদি পসিবল হয়ও তাহলে হোয়াট আর দ্য স্টেপস আই শুড টেক। আজকে এই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এই প্রশ্নের সোজা সাপটা সহজ উত্তর হলো, ইট ডাজেন্ট ম্যাটার আপনাকে কেউ চেনে কি চেনে না। আপনার বাবলের বাইরে গিয়েও এই ওয়ার্ল্ডে, কারেন্ট ওয়ার্ল্ডে, এই গ্লোবালাইজড মডার্নাইজড ওয়ার্ল্ডে যে কোনো সময় যে কোনোভাবে যে কেউ পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে পারে। এইখানে প্রশ্নটা হলো, আর ইউ রেডি? যদি আপনি দেখেন ওয়ার্ল্ডের যে যখন বর্তমানে যত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, যাদের ভিডিওস আমরা দেখতেছি, প্রত্যেকেই জিরো থেকে শুরু করছে। যাদের এখন মিলিয়ন্স ফলোয়ার আছে, যাদের সাথে আমরা প্রত্যেক দিনই কথা বলি, ইন্টারাক্ট করি, এদেরকে এক সময় আমরা কেউই চিনতাম না। এখন গিয়ে আসলে আমরা তাদেরকে চিনি। তাহলে তারাও কিন্তু শূন্য থেকে শুরু করছিল। যখন তারা শূন্য থেকে শুরু করে, তাদেরকেও কেউ চিনত না। তারাও যে কোনো গ্রামের বা শহরের কোনো ক্ষুদ্র জায়গা থেকেই উঠে আসছে। ডিরেক্ট উত্তর হলো, সব সময়ের জন্যই পসিবল। আপনি ময়মনসিংহে থাকতেছেন, বরিশাল থাকতেছেন, কি ঢাকায় থাকেন, বা অন্য কোনো কান্ট্রিতে থাকতেছেন, যে কান্ট্রিতেই থাকুক না কেন, ইন দিস কারেন্ট ওয়ার্ল্ড it is definitely possible to create a personal brand at any time. ওকে, আমরা তাহলে জানলাম যে রিগার্ডলেস অফ মাই সিচুয়েশন বা যে কোনো প্লেস থেকে আমি বিলং করি না কেন, আমি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে পারবো। তাহলে এখন আসতেছে, কিভাবে পারবো? পার্সোনাল ব্র্যান্ড বা এই পুরো ওয়ার্ল্ডটাকে আপনি একটা ছোট ক্লাসরুমের মতো করে ধরতে পারেন। কিভাবে? ফার্স্টে সিলেক্ট করতে হবে কোন প্ল্যাটফর্মে আমি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে চাই। এটা কি ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, একটা ওয়েবসাইটে, নাকি লিঙ্কডিনে? আমার একটা প্ল্যাটফর্ম আমি চুজ করলাম। তার মানে আমি কোন কলেজে ভর্তি হব সেই কলেজটা আমি চুজ করলাম। এবার সেই কলেজে অ্যাডমিশন নিলাম, মানে অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করে এবার আসতেছে, প্রত্যেক দিন আমাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তার মানে প্রত্যেক দিন আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমি প্রত্যেক দিন পোস্ট করা শুরু করলাম। প্রত্যেক দিন ডিফারেন্ট ডিফারেন্ট থটস, ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট আমি এইসব প্ল্যাটফর্মে শেয়ার করা শুরু করে দিছি। যখন আমি শেয়ার করতেছি, তার মানে আমি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতেছি। এখন আমার ক্লাসমেট কারা? ক্লাসমেটদের সাথে তো আমার কথাবার্তা বলতে হবে। তার মানে এই সব প্ল্যাটফর্মে এবার যেটা করতে হবে, যারা অ্যাক্টিভ আছে, অনেক মানুষই তো কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তাদের সাথে কানেক্ট করা শুরু করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, পোস্টে রিপ্লাই করতে হবে। আপনার কমেন্ট, আপনার পোস্টে যারা কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই করতে হবে। এভাবে করে ডেইলি আপনাকে এই মানুষগুলোর সাথে কমিউনিকেট করতে হবে। এই মানুষগুলোর সাথে একটা সুন্দর র্যাপোর্ট বিল্ড করতে হবে, একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে। যখন আপনি ফ্রেন্ডশিপ তৈরি করতেছেন, আপনি ধরেন নারায়ণগঞ্জের ছোট গ্রাম থেকে এসে, ছোট গ্রামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, এখন এসে আপনার সাথে ইউএস, ইউকে, কানাডা, ডিফারেন্ট রিজিয়নের মানুষজন ইন্টারেক্ট করতেছে, তারা আপনার সাথে কথা বলতেছে, তারা আপনার পোস্টে ইন্টারেক্ট করতেছে, আপনি তাদের সাথে কথা বলতেছেন। স্লোলি কেউ আপনাকে চিনত না, এখন আপনার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হচ্ছে, একটা ট্রাইব তৈরি হচ্ছে, যাদের সাথে আপনি প্রত্যেক দিনই কথা বলতেছেন। তাহলে কেউ চিনত না, এখন গ্লোবাল মানুষজন আপনাকে চিনতেছে। সি দ্য ডিফারেন্স? তো এইভাবে করে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ক্লাস করতেছেন, বিভিন্ন লেসন নিতেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার এখন ক্লাসমেটও আছে কিছু। তো এইভাবে করে আপনাকে রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে। যখন আপনি রেগুলার এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, মানুষের সাথে এঙ্গেজ করবেন, স্লোলি আপনার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড হইতে থাকবে। পার্সোনাল ব্র্যান্ড জিনিসটাকে না ওভার কমপ্লিকেট করে ফেলছি আমরা। পার্সোনাল ব্র্যান্ড বলতে নিজের সম্পর্কে টুকটাক কথা বলা, এর সাথে সাথে চেষ্টা করা যে আমি আসলে যা যা জানতেছি এই জিনিসগুলো অন্যর সাথে শেয়ার করা, নিজের লাইফটাকে আর্টিফিশিয়াল না বানায়া রভাবে তুলে ধরা। আমি চাইলে ফ্যান্সি জায়গায় গিয়ে সেট আপ করে আপনাদের সাথে কথা বলতে পারি, কিন্তু না, আমি হলো গিয়ে নর্মালভাবে আপনাদের সাথে হাঁটতে হাঁটতে ইন্টারাক্ট করতেছি, কথা বলতেছি, রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি। তো এতে যেটা হচ্ছে, আমার এক্সট্রা হ্যাসল নিতে হচ্ছে না,
আমি নর্মালভাবেই আপনাদের সাথে যেভাবে কথা বলার সেভাবে কথা বলতেছি, আমি আমার নর্মাল লাইফ লিড করতেছি, এক্সট্রা কোনো এফোর্ট আমার লাগতেছে না। এর ফলে যেটা হচ্ছে আমি অথেন্টিসিটি যেটা সেটা মেনটেন করতে পারতেছি। তো একইভাবে যখন আপনারা এই জিনিসটা শুরু করার চেষ্টা করবেন, তখন ফার্স্টে যে জিনিসটা চিন্তা করতে হবে যে এই জিনিসটা করার জন্য আমার লাইফে যেটা চলতেছে, আমি যেটা জানি, অথেন্টিক আমার মধ্যে যে স্কিলসগুলো আছে সেগুলো আমি চেষ্টা করি মানুষের সাথে শেয়ার করা। যখন আপনি ওইভাবে করে শেয়ার করতে থাকবেন, মানুষের সাথে এঙ্গেজ করতে থাকবেন, স্লোলি দেখবেন আপনার পার্সোনাল ব্র্যান্ডটা বিল্ড হচ্ছে। তো এই দুনিয়ায় বর্তমান সময়ে এসে প্রত্যেকের জন্যই পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা দরকার। শুধু এফোর্টটা দিতে হবে, স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, তাহলেই দেখবেন যে পুরো জিনিসটাই সহজ। এই জিনিসটা আহামরি কোনো কঠিন কিছু না। এবং বর্তমান দুনিয়ায় এসে যার পার্সোনাল ব্র্যান্ড নাই সে আসলে ক্ষতিগ্রস্ত, মানে নিজের ক্ষতি নিজে করতেছে। জাস্ট একটু এফোর্ট দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করলেই হয়ে যাচ্ছে। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন মানে কি, এই যে রাস্তার মধ্যে কমফোর্টেবল অবস্থায় না থেকে, মানে নিজের বাবলের বাইরে এসে মানুষের সামনে এরকম ক্যামেরা তুলে কথা বলা, এটা আসলে আমার জন্য সহজ বা আমার কাছে এখন ভালো লাগতেছে, এই জন্য আমি এভাবে করি। কন্টেন্ট ক্রিয়েশন বলতে আপনার যদি লিখতে ভালো লাগে, ইউ ক্যান অলসো রাইট। লিখে লিখেও মানুষজন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করে। মেইন যে গোলটা সেটা হলো আপনাকে প্রতিদিন আপনি যা জানেন সেই জিনিসগুলো শেয়ার করতে হবে। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি থিং ইউ হ্যাভ টু ডু কনসিস্টেন্টলি। সো যে কারো পক্ষেই পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা পসিবল। তো ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড আ পার্সোনাল ব্র্যান্ড, you can follow me on LinkedIn. I share different stuffs, different tips, tricks কিভাবে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা যায় লিঙ্কডিনে। আর এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে। আমি পার্সোনাল ব্র্যান্ড বিল্ডিং নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে, ইংলিশে কথাবার্তা বলার নিয়ে চেষ্টা করি বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট করার জন্য। কেন সবার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা দরকার, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা বিজনেস উইমেন বা বিজনেস ম্যান হয়ে থাকেন, কেন আপনার জন্য পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা দরকার সেটা জানার জন্য এইখানের এই ভিডিওটা চেক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।